वटकृष्णाय भक्तस्त शांति कामनार्थे ओम सर्वमंगलाय शावश्यम एषो दचांदन ओम सर्वमंगलाय मंगले सर्वमंगले सर्वातो सर्वस्वं सर्वं यत्किंच जगतं जगत्तेन तत्तेन हिंसिता मां विदुषो सिद्धानं आंगे मोहितं सीता धन्यवाद ओम सर्वस्वं सर्वं यत्किंच जगतं जगत्तेन तत्तेन हिंसिता मां विदुषो सिद्धानं भांग में मनोषी प्रतिष्ठितम अभिराविर्म एभि वेदस्य मानिस्तो श्रुतम नेमा प्रहासी अनेन उदितेन नमामि तमस्सु ओम सर्वाय संप्रदे ओम सर्वमंगले ओम ঠাকুর মশাই সব মন্ত্র বলে তো अरे बाबा ठीक हो जाए ओ शांति बोले ओम शांति ही ओम शांति ही ओम शांति ही ओम शांति ओम शांति ओम शांति ओम कृष्णाय ओम सत्वाय सत्वमंगलाय ओम कृष्णाय ओम ঠিক শান্তি পাবে ফেরার তো শান্তি সঠিকভাবে হয়ে যেতে আচ্ছা শোনো না আমার তোমার মেলা দেরি করলে চলে না আমার আবার ওই কুটির গায়ে 10 মান বাড়ি যেতে হবে একটু হাতি ফুটি তাড়াতাড়ি করে গুছিয়ে দাও সব ঠিক ঠিক দিয়ে তো দেখো বাবা ঠাকুর মশাই বলে কথা অসন্তোষ দেখো বাবা চিন্তা করো না বাবা এই সাবধানী সাবধানী সাবধানী
এটা কি হলো? কোনটা? বলি এটা কি হলো বুঝতে পারছো না? কি হলো বলতো? কি হলো বুঝতে পারছো না? চোখের মাথা খেয়েছো? হ্যাঁ, আমার বলি মাথার হাড় খেয়ে যাচ্ছে কাজ করতে করতে কাজ করতে করতে। ওই এক হাতের ছাড়া মুরগি হয়েছে আর এই এক হাতের ছাড়া নৌক হয়েছে। তা একটু পরিষ্কার করে নে না, নে না বাবা, একটু পরিষ্কার করে নিলি যে কি হয়? কি হয়? করি দেখো কি হয়। হ্যাঁ 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 হ্যাঁ, কি করেছে বলো জিনিস। হ্যাঁ, দেখে নে সে দেখে নে সে আরে বাবা যে হ্যাঁ মুরগি যাচ্ছে বাড়ি আমার হয়েছে যত জ্বালা। কিছুই খুঁজি পাচ্ছি না ভগবান। এই যে কম যাচ্ছ বাজারি বাজারি যাচ্ছ বগল দাবাই ওটা কি রেখে দাও বলি রেখে দাও বলি ব্যাটারি খাচ্ছে হয় না। গান শুনবো তাই। গান শুনবে? হ্যাঁ, নিজের মুড়ো হয় না তো একটা ব্যাটারি জানো। যাও রেখে যাও। আরে এই যে আবার কি? বাজারিতে যাচ্ছ কি কি আনতে হবে মনে আছে? সব মনে আছে। উচ্ছে, বেগুন, পটল, মূলো, বেতের বোনা, ধামা। পদ্মার দাদা বলেছো তা যদি আর নাই এনেছে, তোমার একদিন কি আমার একদিন। আনবো আনবো বাবা, দেখি ঠিক নিয়ে আসবো সব বুটিগুলি, আমি সব বলবো। এনে বলো আমি এনেছি। এনে বলো রোজই এই চা ওখানে নাও এই নংটা নাও একেবারে ভুলে গেছি গো একেবারে এটা বলছি নাকি সপনাশ? হ্যাঁ, এটা বলছি এটা পড়ে গেলাম। হ্যাঁ, একদিনে কি কত্তায় তো মুরগির গু। হ্যাঁ, সাত সকালে চারটি মুরগির গু ফাড়ালাম। সাত সকালে চারটি মুরগির গু ফাড়ালাম রে। এ হারাম দাদা, দেখ দাঁড়িয়ে থাকিস নি, থাক 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 থাক। ফকির বাড়ি, একটু আস্তি ডাক, একটু আস্তি ডাক। ও ঘনু, হারাম দাদা, চলে ঘনা, ঘনশ্যা, ঘনশ্যা। না মানে বৌমা, ওর সঙ্গে দুটো কথা ছিল। বসে যেতে হবে। বসি দিয়ে হবে। তা বসে যান না কর্তা। হারাম জাদা, দেখলি কিরম দাপট দিল। হ্যাঁ, বসে গেলে চলবে, বসে গেলে চলবে। মাঠে কিসে নিয়েছে? পুকুরে জাল ফেলা হচ্ছে। হ্যাঁ, আজকে হাটবার, আমার বসে গেলে চলবে। কি কাজ হইছে? ও ও তো আম গাছ। আম গাছ? এইটি হইছে? ও ও তো নিচু গাছ। নিচু? আর 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 ওই বাম সাইডে? হ্যাঁ। ও তো গোলাপ খাস। কম্পেশনটা বাগান করেছিল, ভোগ করে যেতে পারলো না। সবার কপালে জলটি হারাম দাদা। তা ঠিক।
তোর করে যেতে পারলো না। যা জগৎ ভাড়াটা চট করে ধরে নিয়ে আয়। যা 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 যা, বেশি দেরি করিস নি। না না আবার আড্ডা মারতে বসে না। না না, আমি যাবো আর আসবো। বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে। লোকটা বেঁচে থাকতে গলায় কেতন, বাড়িটা একেবারে গম গম করতো। আর এখন লোকটা বেঁচে নেই। ও আলো, দেখি তো আমাদের বাড়িতে কেটে এসেছে রে। নৌকা আইয়াছে? হেবি ধার। ও কথা দেখি তো, ওই আসলে বাপ মরি যাবার পর না ওই মেজাজটাও কেমন কুকুপানা হয়ে গেছে। তা কথাই অসময় আপনি আমার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ দেখো কাণ্ড, দেখো কাণ্ড। তোর অসময়, হ্যাঁ। আমি যদি তোরে না দেখি দেখবে কেটা? সে তো ঠিক। হ্যাঁ, বস 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 বস। দেখ, মামলা ছিল, মকদ্দমা ছিল, তো তোর বাপের সঙ্গে ছিল, তোর সঙ্গে তো না। হ্যাঁ, দেখ, আমি তো সদরে গেছিলুম, মানে হ্যাঁ। গায়ে ছিলাম না। তা এসে শুনি এই জগার দোকানে দেখা হলো জগার সঙ্গে। তা এসে জগা বললে যে আমাদের বটকেষ্টটা মরে গেছে। তা আমি 5 জনের জিজ্ঞেস করলুম, বাবা কি হয়েছিল আমাদের বটকেষ্টটা? কেউ বলতে পারলে না। তা ভাব, আমি এইছি তোর কাছে, তুই একটু ঠিক করে বল দিনি আমাদের কি হয়েছিল বটকেষ্টটা। যাওয়ার সময় দেখি গেলাম জলদান্ত লোকটা দাওয়ার উপর বসে রয়েছে, কীর্তন গাইছে। হ্যাঁ, সে লোকটা মরে গেল। জানো তো কথা, আমি অত শত জানি না কি হয়েছিল, আমি কি করি বুঝবো। জানি জগা সেদিন দুপুর বেলায় বাপতে মাটি গেল কাজ করি ফিরে আসলো। এসে বললো যে ঘনা শরীরটা আমার কেমন তারা করছে। আচ্ছা। আমি ভাবলাম যে ওই রদিতি কাজ করেছে, তাই মাথাটা বোধহয় গরম হয়ে গেছে। তাই আমি বললাম বাপ তুমি এখানটা বসে বসে আমি জল আনতে গেছি। জলটা এনি না যেই দিতে যাবো এক ঢোক গলায় গেছি, অমনি চোখ উল্টে ধরাস করে পড়ে গেছে। সেই দেখি আমি ভয় পেয়ে বলতেছি, ও আলো দেখে যা বাপ কেমন করতেছে। সেই দেখি না আলো আরো চেঁচামেচি শুরু করে দিয়েছে। আর সেই চেঁচামেচি শুনি আশপাশি নকদল সব জড়ো হয়ে গেছে। ওরা বললো যে এখন না তোর বাপির অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা। তাই কথা আমি তড়ি ঘড়ি করি ওই বাপরে নিয়ে গিয়ে সোজা সদরের হাসপাতালেই ভর্তি করে এইছিল। একেবারে বুদ্ধিমান ছেলের মতো কাজ করেছিস। তারপর কি হয়েছে? ডেলি ডেলি যাই, আচ্ছা, ডেলি ডেলি যাই, জানিস জগা। আমি সেদিন সোমবার ছিল, আমি গেছি দেখি যে বাপ বেডি বসে রয়েছে, দিব্যি ভালো মানুষ আমার সঙ্গে কথা বললো। সেদিনও গেছে? পাশে আবার লাশ দিদিমণির ছিল, বললো যে 2-1 দিনের মধ্যে ছুটিও দিয়ে দেবে। ও। এই তো ভালো কথা। কিন্তু পরের দিন মঙ্গলবার গিয়ে দেখি যে বেডটা খালি। আমি ভাবলাম বাপ বোধহয় মূর্তি গেছে, আমি চুপচাপ বসি রই। হতে পারে। ও বাবা, এবার অনেক সময় হয়ে যাও বাপ আর মোটে আসি না। এইবার আমার ভয় নাকি জানিস দাদা, আমি তখন কি করলাম জানিস, ওই হাসপাতালে চারদিকে খোঁজ 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 কোথাও পাচ্ছিনি। শেষে ওই হাসপাতালের লোকজনদের জিজ্ঞেস করতে, ওরা বললো যাও যাও মগজে গিয়ে দেখ। সর্বনাশ করেছে। মগজিকে দেখি বাপির বডি ফুলে ঢোল। সেখান থেকে বডি নে সোজা শ্মশানি। সর্বনাশ করেছে। আরে বৌমা, তুমি কেন নি? আরে কেন নি বৌমা? কেন নি, কেন নি? আহা, তুইও কাঁদিস নি তো গা। বাপ তো তেরোটা কাল কারোর বেঁচে থাকে না রে। বাপ তো তেরোটা কাল কারোর বেঁচে থাকে না। এই, ওখানে কি বস, যা। তা কীর্তন দিছিলি? হ্যাঁ, সেরাগির সময় কীর্তন বলতে ওই পাড়ি পাড়ায় নন্দগাইনের দল আছে, বাপ মাঝে মধ্যে ওখানে যেত। তো ওরা সেরাগির দিন একেবারে দল বল নিয়ে এসে হাজির। তা শ্রাদ্ধ শান্তি করলি, কীর্তন দিলি, তা পয়সা পেলি কোথায়? কথা ওই পয়সা বলতে গিয়ে ওই ধার দেনা করি করতে হয়েছে। আমি হাত কেমন খোলা হতে তো তুই পারবো? করতেই হবে, কিন্তু সুদবি কেমন করি? তাই আমি ভাবছিলুম, দেখ আমি এই যখন ওই মরির মাথা দিয়ে আসছিলুম, হ্যাঁ। তখন দেখলুম ওই মরির মাথায় যে পিডব্লিউডির খাস জমিটা রয়েছে না, জমি একটা ফাঁকা জমি রয়েছে পিডব্লিউডির ওই মরির মাথায়। হ্যাঁ। সেখানে একটা ফাঁকা জায়গা রয়েছে।
তা সেখানটা দেখি আমার চট করেই মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কি? ছেলেটার বাপ মরে গেছে, হ্যাঁ। ছেলেটার হাতে পয়সা নেই, নেই। তা ছেলেটা এখন কি করি বাঁচবে? হ্যাঁ, সেখানে তুই যদি একটা জম্পেশ করে চায়ের দোকান দিস। কর্তা, ও কিন্তু চায়ের দোকান আমার রয়েছে। কথার মাঝে কথা বললি মারবো মাজায় নাতি। কথা আমি চায়ের দোকান করবো? তুই পারবি তো পুরস্কার বেরেন, তুই না পারলি পারবে কেটা? হবে না। পারবো কিন্তু টাকা পয়সা তো লাগবে। টাকা তো তোরে আমি দেবো, হ্যাঁ? টাকা আমি তোরে দেবো, কিন্তু আমার এই ছোট্ট একটু শর্ত আছে। কি সত্য বলো। আমি কিছু না, তুই তো জানিস যে ওই গেল বছর ভাদর মাসে হ্যাঁ। ওই ধান কাটা নিয়ে ওই নয়নজলির জমিতে তোর বাপ আমার নামে একটা ফৌজদারি মামলা গুজে দিলে। ও সেই মামলা শালা আজও আমার পেছনে পন করে ঘুরতেছে। কথা ওসব মামলার তো আমি কিছু বুঝি না, সব বাঘ জানতো। হ্যাঁ, তুই ভালো ছেলে, তুই আর মামলার কি বুঝবি? আনন্দ না। হ্যাঁ, তুই আমার নামে যে বাংলাটা তো বাপ করেছিল, হ্যাঁ। সেটা তুই আমার নাম থেকে তুলে নিবি।